হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের আলোচ্য বিষয় হলো প্রশ্ন উত্তর সিরিজ, এবং সেটা হবে প্রান্তিক প্রকাশনের বই থেকে, যার নাম হলো মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ। যে অধ্যায় থেকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। তো এই বইয়েতে এমন কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো সাধারণত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং আমরা বলতে পারি কিছুটা ব্যতিক্রমী প্রশ্ন। তো প্রশ্ন উত্তরগুলো শেষ পর্যন্ত দেখবে, এবং আমরা যেভাবে আলোচনা করে থাকি, অর্থাৎ একটা প্রশ্নকে কেন্দ্র করে আরও 3 থেকে 4টা যে প্রশ্ন আলোচনা করে থাকি, সেভাবেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবে, এবং ভালো লেগে থাকলে লাইক করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একের প্রশ্ন, রাধানাথ সিকদার কোন প্রতিষ্ঠানে কাজ করতেন? ভূতত্ত্ব বিভাগ, জরিপ বিভাগ, হিন্দু কলেজ, প্রশাসন বিভাগ। রাধানাথ সিকদার তিনি কাজ করতেন জরিপ বিভাগের সাথে। জরিপ বিভাগ অর্থাৎ জমি জরিপ বিভাগের সাথে যুক্ত ছিলেন রাধানাথ সিকদার। এই রাধানাথ সিকদার ছিলেন ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ দলের একজন সদস্য ছিলেন, এবং আমরা দেখতে পাই যে তাকে কেন্দ্র করে ভারতের ভূতত্ত্ববিদ্যা বা জরিপবিদ্যা বিরাট উন্নতি লাভ করে। তো অনেক ক্ষেত্রে এই প্রশ্ন উত্তর আলোচনা করার ক্ষেত্রে একটা বিষয় বলে নিই যে উত্তরগুলো দাগানো রয়েছে, কিন্তু অনেক উত্তর ভুল দাগানো রয়েছে। সে কারণে আমি হাইলাইটারে করে চিহ্নিত করে দেব সঠিক উত্তরগুলো। তো যেগুলো দাগানো রয়েছে সেগুলো খেয়াল করবে না, কেবলমাত্র প্রশ্নগুলোর দিকে দৃষ্টি রাখবে। দ্বিতীয় প্রশ্ন, প্রমথনাথ বসু কোন বিষয়ে অনুশীলন করেন? প্রমথনাথ বসু কোন বিষয়ে অনুশীলন করেন? রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা। 2 দাগের সঠিক উত্তর হলো ঘ, ভূতত্ত্ববিদ্যা। প্রমথনাথ বসু ভূতত্ত্ববিদ্যার সাথে যুক্ত ছিলেন, এবং আমরা দেখেছিলাম যে প্রমথনাথ বসু তিনি জামশেদজি টাটাকে টাটা আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি গড়ে তোলার জন্য নির্দেশ দিয়েছিলেন জামশেদপুরে। 3 প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কবে প্রতিষ্ঠিত হয়? 1872, 1875, 1876, 1878। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। মহেন্দ্রলাল সরকার এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি একজন বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 প্রশ্ন, মহেন্দ্রলাল সরকারের পেশাগত বিষয় ছিল। মহেন্দ্রলাল সরকার কোন পেশার সাথে যুক্ত ছিল? বিজ্ঞান সাধনা, শিক্ষকতা, আইন ব্যবসা, হোমিওপ্যাথি চিকিৎসা। মহেন্দ্রলাল সরকার যুক্ত ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসার সাথে। প্রথমে তিনি আয়ুর্বিদ্যা চিকিৎসার সাথে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার সাথে যুক্ত হন, এবং আমরা দেখতে পাই যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকেই তিনি পুরোপুরিভাবে বদলে দিয়েছিলেন। 5 প্রশ্ন, স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কখন হন? 1904, 1906, 1907, 1908। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন 1906 খ্রিস্টাব্দে। 1906 থেকে দীর্ঘ 10 বছর অর্থাৎ 1916 পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এবং এর আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশেষভাবে বৃদ্ধি পায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 5 প্রশ্ন। এরপরে আমরা যাব 6 প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1909, 1912, 1914, 1915। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল গ 1914 খ্রিস্টাব্দে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় শুরু হয়েছিল, এবং আমরা দেখতে পাই যে এখানে দেশের অনেক ধনী মহাজনেরা তারা অর্থ ব্যয় করেছিলেন। 7 প্রশ্ন, সতীশচন্দ্র মুখোপাধ্যায় যে সংস্থা গঠন করেন তার নাম হলো।
সতীশচন্দ্র মুখোপাধ্যায় যে সংস্থা গড়ে তুলেছিল তার নাম কি? ডন সোসাইটি, অনুশীলন সমিতি, ফেডারেশন হল, ব্রতী সমিতি। সতীশচন্দ্র মুখোপাধ্যায় যে সংস্থা গঠন করেন তার নাম হলো ডন সোসাইটি, যেটি 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদকে কেন্দ্র করে, এবং আমরা দেখতে পাই যে এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। 8 প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয়, জাতীয় শিক্ষা পরিষদ কবে শুরু হয়? 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1907, 1908। জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল এবং যাদের উদ্দেশ্য ছিল দেশীয় শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা। এরপরে যাব আমরা 9 প্রশ্ন। 9 প্রশ্ন রয়েছে, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন নীলরতন সরকার, মনীন্দ্রচন্দ্র নন্দী, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রাসবিহারী ঘোষ। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। 10 প্রশ্ন, ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বিদ্যালয় থাকার কারণে উত্তরটা রবীন্দ্রনাথ হচ্ছে। যদি ব্রহ্মচর্যা আশ্রম থাকতো তাহলে তার উত্তর হতো দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার সময়কাল ছিল আমরা দেখেছিলাম 1901 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর। এরপরে রয়েছে গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্ন রয়েছে ঠিক ভুল নির্ণয় করো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন নীলরতন সরকার। না, এটা ভুল। নীলরতন সরকার বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন না। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার ভারতবর্ষীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা। হ্যাঁ, মহেন্দ্রলাল সরকার ভারতবর্ষীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা ছিলেন। 1876 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয় এবং আমরা দেখতে পাই যে এর প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার। 3 প্রশ্ন, প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী। প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী, এটা ভুল। প্রমথনাথ বসু ছিলেন একজন ভূতত্ত্ব বিজ্ঞানী। ভূতত্ত্ব বিজ্ঞানী। 4 প্রশ্ন, স্যার সিভি রমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন। স্যার সিভি রমন এটা ভুল। সিভি রমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, কিন্তু তিনি পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন। গণিত বিভাগের অধ্যাপক ছিলেন গণেশ প্রসাদ। গণেশ প্রসাদ ছিলেন গণিত বিভাগের অধ্যাপক। 5 প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্র মোহন বসু। না, এটা ভুল। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরে রয়েছে আমাদের সিলভা ল্যাডি শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন। সিলভা ল্যাডি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, এটা ঠিক, শ্রীনিকেতনের সাথে যুক্ত ছিলেন এবং আমরা দেখেছিলাম যে শ্রীনিকেতনের সাথে তিনি যুক্ত ছিলেন না, তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। শান্তিনিকেতন বিশ্বভারতীর সাথে যুক্ত ছিলেন। ঠিক আছে, তার মানে এটা ভুল। এবং তার তত্ত্বাবধানে বিশ্বভারতীতে আমরা দেখে থাকি যে চীনা ভাষা এবং সাহিত্যের অনুশীলন শুরু হয়, কিন্তু শ্রীনিকেতনের সাথে তিনি যুক্ত ছিলেন না। 2 একটি বাক্যে উত্তর দাও। রাধানাথ সিকদার কী জন্য বিখ্যাত ছিল? না, তিনি জমি জরিপের কাজের জন্য বিখ্যাত ছিল। 2 প্রশ্ন, প্রমথনাথ বসু কোন ভারতীয় শিল্পপতিকে লৌহ ইস্পাত কারখানা স্থাপনের পরামর্শ দেন? এর উত্তর হবে জামশেদজি টাটা। 3 প্রশ্ন, কাল্টিভেশন অফ সায়েন্স এর মূল উদ্যোক্তা কে ছিলেন? কাল্টিভেশন অফ সায়েন্স এর মূল উদ্যোক্তা ছিলেন মহেন্দ্রলাল সরকার। 4 প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কোন কলেজে অধ্যাপনা করতেন? জগদীশচন্দ্র বসু অধ্যাপনা করতেন প্রেসিডেন্সি কলেজে। প্রেসিডেন্সি কলেজের সাথে তিনি যুক্ত ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া করেছিলেন।
পাঁচের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে? বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদীশচন্দ্র বসু, 1917 খ্রিস্টাব্দে। ছয়ের প্রশ্ন, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিজ্ঞানের কোন শাখায় উৎকর্ষ দেখান? আশুতোষ মুখোপাধ্যায় তিনি বিজ্ঞানের গণিত শাখাতে উৎকর্ষ দেখান। তিনি গণিত শাখাতে ব্যুৎপত্তি অর্জন করেন, কিন্তু অর্থনৈতিক কারণে তিনি আইন নিয়ে পড়তে বাধ্য হন, তো গণিত শাখাতে। সাতের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোন পদে যোগ দেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রফুল্লচন্দ্র যোগ দিয়েছিলেন রসায়ন পদে, রসায়ন সরি। আটের প্রশ্ন, সি.ভি. রমন কে ছিলেন? সি.ভি. রমন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন, অধ্যাপক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকা অবস্থায় তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন, যে কারণে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নয়ের প্রশ্ন, সতীশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ডন সোসাইটির প্রতিষ্ঠাতা, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। দশের প্রশ্ন, জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ কে? জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন বরোদা থেকে আগত অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ, যিনি পরবর্তীকালে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা করেছিলেন, সেই অরবিন্দ ঘোষ ছিলেন জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ। 11 প্রশ্ন, কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। শান্তিনিকেতন আশ্রম কে স্থাপন করেন? শান্তিনিকেতন আশ্রম বলেছে, তাহলে আশ্রম হলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম স্থাপন করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিলেন বাংলার ব্যাকরণের লেখক? বাংলার ব্যাকরণের লেখক ছিলেন নাসি ব্রাসিলিয়ান হ্যালহ্যাড বা হ্যালহ্যাড। দুয়ের প্রশ্ন, উইল মাসম্যানের সম্পাদনায় ড্যাশ নামে মাসিক পত্রিকা প্রকাশিত হয়? মাসম্যানের সম্পাদনায় দিকদর্শন, দিকদর্শন নামে মাসিক পত্র প্রকাশিত হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে। তিনের প্রশ্ন, হাফটন ব্লকের পথিক ছিলেন ড্যাশ? হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন হাফটন ব্লকের প্রতিস্থাপক। চারের প্রশ্ন, প্রমথনাথ বসু শিল্পপতি ড্যাশকে লৌহ ইস্পাত কারখানা স্থাপনের প্রস্তাব দেন? প্রমথনাথ বসু শিল্পপতি জামশেদজি টাটাকে লৌহ ইস্পাত কারখানা স্থাপনের প্রস্তাব দেন। পাঁচের প্রশ্ন, রাধানাথ সিকদার হিমালয়ের ড্যাশ শৃঙ্গ পরিমাপ করেন? রাধানাথ সিকদার জরিপের কাজে যুক্ত ছিলেন এবং তিনি হিমালয়ের এভারেস্ট শৃঙ্গ পরিমাপ করেন। মার্টিন বার্ন কোম্পানির সর্বময় কর্তা ছিলেন ড্যাশ? মার্টিন বার্ন কোম্পানির সর্বময় কর্তা ছিলেন রাজেন্দ্র মুখার্জি। রাজেন্দ্র মুখার্জি, যিনি বাংলার বিশ্বকর্মা নামে পরিচিত। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। চারের দাগে রয়েছে, নিচের বিবৃতির সঙ্গে কোনটি মানানসই ব্যাখ্যা? নিচের বিবৃতির সঙ্গে কোনটি মানানসই ব্যাখ্যা? একের দাগে রয়েছে, বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন। বিদ্যাসাগর মহাশয় বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কোন ব্যাখ্যাটা প্রযোজ্য? কয়ে রয়েছে, গণশিক্ষার উদ্দেশ্যে রচিত হয়। ক্ষয়ে রয়েছে, ব্যবসায়িক স্বার্থে প্রকাশিত হয়। ব্যবসায়িক স্বার্থে প্রকাশিত হয়। এবং গয়ে রয়েছে, গণশিক্ষার পক্ষে গ্রন্থটি উপযুক্ত না। তাহলে এর সঠিক উত্তর হলো গণশিক্ষার উদ্দেশ্যে রচিত হয়। বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন গণশিক্ষার উদ্দেশ্যে। গণশিক্ষার উদ্দেশ্যে। এরপরে আমরা চলে যাব ব্যাখ্যা দ্বিতীয়তে, 2 নম্বর ব্যাখ্যা। সেখানে বলা হয়েছে, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথপ্রদর্শক। ব্যাখ্যা করতে হবে আমাদের, যে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা ছিল বিজ্ঞান চর্চা ও গবেষণার পথপ্রদর্শক। তার ব্যাখ্যা হিসাবে আমরা কি বলতে পারি?
বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। খ বিজ্ঞান সভা চিকিৎসাবিদ্যার অনুশীলনে উদ্যত হয়। গ এই প্রতিষ্ঠান প্রযুক্তিবিদ্যা চর্চা শুরু করে। ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথপ্রদর্শক, এর ব্যাখ্যা হিসাবে আমরা বলতে পারি গ এই প্রতিষ্ঠানে প্রযুক্তিবিদ্যা চর্চা শুরু হয়। প্রযুক্তিবিদ্যা চর্চার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিশেষ গুরুত্ব ভূমিকা নিয়েছিল মহেন্দ্রলাল সরকার। 3 দাগে রয়েছে বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তাভাবনা তুলে ধরেন। 1921 খ্রিস্টাব্দে কবিগুরু বিশ্বভারতী গড়ে তুলে বিশ্বের কাছে ভারতীয় চিন্তাভাবনা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যাখ্যা হিসাবে কি বলতে পারি? ক ভারত ও বিশ্বের জ্ঞানচর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল। খ শিল্পচর্চা প্রধান লক্ষ্য ছিল না, এমন কিছু আমরা পাইনি যে শিল্পচর্চা তার প্রধান লক্ষ্য ছিল। গ গ্রামোন্নয়নের স্বার্থে গঠিত হয়। হ্যাঁ, গ্রামোন্নয়নের স্বার্থেও গঠিত হয়েছিল, কিন্তু কেবলমাত্র গ্রামোন্নয়নের স্বার্থে নয়, আরও অনেক কারণ ছিল এর পেছনে। তাহলে এর সঠিক ব্যাখ্যা হলো বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তাভাবনা তুলে ধরেন। ভারত ও বিশ্বের বিজ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল, অর্থাৎ বিশ্বের সমস্ত বিদ্যার উৎপাদন কেন্দ্র ছিল বিশ্বভারতী। এখানে রয়েছে 5 দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দুটো স্তম্ভ আমাদের মিলিয়ে দিতে বলেছে। নীলরতন সরকার, কার্লাইল সার্কুলার, অরবিন্দ ঘোষ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। স্বদেশী আন্দোলন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, ডন সোসাইটি, বেঙ্গল ন্যাশনাল কলেজ। তাহলে বেঙ্গল ন্যাশনাল কলেজের সাথে যুক্ত ছিলেন আমাদের অরবিন্দ ঘোষ, অর্থাৎ গয়েরটা হয়ে যাচ্ছে আমাদের 4। অরবিন্দ ঘোষ ছিলেন বেঙ্গল ন্যাশনাল কলেজের সাথে যুক্ত, এর প্রথম অধ্যক্ষ ছিলেন। ডন সোসাইটি ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, মানে এটা হয়ে যাচ্ছে 3। তারপরে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন এবং স্বদেশী আন্দোলন। একটা রয়েছে নীলরতন সরকার আর একটা হচ্ছে কার্লাইল সার্কুলার। কার্লাইল সার্কুলারের সাথে স্বদেশী আন্দোলন যুক্ত, কারণ স্বদেশী আন্দোলন বন্ধ করার জন্যই কার্লাইল সার্কুলার জারি করেছিল ব্রিটিশ সরকার। তাহলে ক্ষয়ের উত্তর হয়ে যাচ্ছে 1। তাহলে অবশ্যই আমাদের কয়ের উত্তর চলে যাবে 2। কয়ের উত্তরে কী রয়েছে? নীলরতন সরকার হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। গুড, নীলরতন সরকার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের সাথে যুক্ত ছিলেন। তাহলে আমাদের ক্রমিক সংখ্যা দাঁড়ায় 2 1 4 3। 2 1 4 3। নীলরতন সরকার, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, কার্লাইল সার্কুলার, স্বদেশী আন্দোলন, অরবিন্দ ঘোষ, বেঙ্গল ন্যাশনাল কলেজ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডন সোসাইটি। এরপরে রয়েছে আমাদের 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করছি না, যদি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে উল্লেখ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।